আগেকার যুগের কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় এই যুগের মেয়েরা মানে আমরা সবাই কাজে পারদর্শী, সবাই সব রকম কাজ করতে অভ্যস্ত। আর সত্যি কথা বলতে ইউটিউব ফেসবুকের যুগে আমরা তো সবাই আমাদের দক্ষতা দেখাতে সবসময় ব্যস্ত থাকি। নিজেকে কি করে ডেভেলপ করব, কোন কাজ করতে ভালোবাসি বা কোন কাজটা শিখছি, সব কিছুই আমরা নতুন করে রপ্ত করতে চেষ্টা করছি প্রতিনিয়ত। আর আমরা সত্যি জিতেও যাচ্ছি, প্রত্যেকটা কাজ শিখে নিচ্ছি, নিজের মতো করে করছি। আর দেখো, সবাই কিন্তু সব কাজে পারদর্শী নাও হতে পারে, কিন্তু তার শিক্ষাটা সবথেকে বেশি জরুরি। আর আমি তো ছোটোবেলা থেকেই মাছ কাটতে পারি, তো আমার মতো আমি মনে করি সবাই তাই। সবাই সব কাজেই পারদর্শী। আর না হলেও যদি করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের মনের মতো করে শিখে নিতে পারি আমাদের গুরুজনদের থেকে। আর দেখো, আমি গলদা চিংড়ি কাটতে বসে গেছি। মাছগুলোর সাইজ যদিও একটু ছোট, তবুও নেওয়া হয়েছে। ভাই বাড়িতে এসেছে অনেক দিন পরে, তো হোস্টেলে থাকলে তো অত ভালো খাওয়া দাওয়া হয় না, আর বেসিক্যালি ওই যেখানে থাকে সেখানে সবসময় নিরামিষ খাবারটাই চলে, তো মাছ তো ওর খাওয়াই হয় না। তা যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, সেই হেতু চিংড়ি মাছটা রাখা হয়েছে। কালকে গলদা চিংড়ি করা হবে, আজকে মাংস করা হচ্ছে, সেই জন্য আর চিংড়িটা করা হবে না। আর চিংড়ি মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো। আর কালকে নারকেল দিয়ে মালাইকারি করা হবে। আর মালাইকারি খেতে তো সবাই খুবই ভালোবাসে, আর আমিও ভালোবাসি, কিন্তু শুধু ঝোলটা। আমি চিংড়ি মাছ খেতে পারি না, তার কারণ আমার অ্যালার্জি, খাওয়ার সঙ্গে সঙ্গে চোখ মুখ ফুলে ওঠে, চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যায়। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন?